আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। স্বাগত জানাচ্ছি একটা পিসি বিল্ডের ভিডিওতে। তো আসলে রাইজেন 5600G 5700G মানে এই পিসি বিল্ডের ভিতরে আমি একটু চেষ্টা করছি আপনাদেরকে একটু মানে 7000 সিরিজের পিসি বিল্ডের একটা আইডিয়া দেওয়ার জন্য। কারণ আসলে যাদের বাজেট হয়তো 55 থেকে 60,000 টাকা, হয়তো অনেকে এখানে 5600G দিয়ে পিসি বিল্ড করে ফেলছেন। তো আমার মনে হয় যে একটু মাইন্ডটাকে চেঞ্জ করে ফেলেন, একটু আরো আপডেটের দিকে চলে যান, যাতে করে আপনি আপনার কষ্টের টাকাটাতে একটা সেরা পিসি পেতে পারেন। আচ্ছা, এই 57,000 বা 58,000 টাকায় আপনি কি ধরনের কম্পোনেন্ট পেতে পারেন? প্রথমত আমি একটা এখানে কেসিং রেখেছি। কেসিংটা হচ্ছে আইসবার্গ ভার্সন 2 পিসি পাওয়ারের। তো কেসিংটা একটা এটিএক্স কেসিং, মানে আপনি বড় বড় মাদারবোর্ডগুলো লাগাতে পারেন, তারপর হচ্ছে বড় সাইজের একটু গ্রাফিক্স কার্ডগুলো লাগাতে পারেন 360mm এর। সেই সাথে আপনি 240mm এর যে লিকুইড কুলারগুলো আছে সেগুলো এটাতে খুব ইজিলি ইনস্টল করতে পারবেন। আরও একটা ফ্যাসিলিটিস হচ্ছে এর টপে একটা টাইপ সি পোর্ট আছে। টাইপ সি পোর্টটা কিন্তু আসলে এখন মোস্ট ইম্পর্টেন্ট। সো এটা একটা যেহেতু আছে, এটাও একটা ভালো, বিশেষ করে যারা আইফোন ইউজার আছেন তাদের হয়তো টাইপ সিটা একটু বেশি প্রয়োজন হয়। দেখা যায় যে আমার এখনকার অধিকাংশ স্মার্টফোনগুলো থেকে ডাটা ট্রান্সফার করার জন্য টাইপ সি পোর্টের ব্যবহার আছে। সেক্ষেত্রে কিন্তু এই কেসিংটা আপনার জন্য খুব একটা আইডিয়াল কেসিং হতে পারে। মোটামুটি 7টা প্রি ইনস্টল ফ্যান আছে। ইনসাইড কুলিং সিস্টেমটা করার জন্য যথেষ্ট ভালো। তারপর পাশে হচ্ছে পাওয়ার সাপ্লাই পজিশন, এ পাশে সামনে গ্লাস, ডান পাশে গ্লাস, মানে এভারেজ একটা বেশ চমৎকার একটা কেসিং। তো এই কেসিংটা থাকছে পিসি বিল্ডের সাথে। এইখানে আমরা একটা খরচ বেশি করে ফেলছি। আমি একটু আজকে ক্যালকুলেটর নিয়েছি এখানে, যাতে আপনাদেরকে একটু হিসাব করে দেখাতে পারি। আচ্ছা, তাহলে এই কেসিংটাতে আমাদের প্রায় খরচ হচ্ছে 6,000 টাকা। এরপরে আমরা আদার্স কি কি কম্পোনেন্ট দিয়েছি। আদার্সের মধ্যে প্রথমত প্রসেসর নিয়ে একটি কথা বলতে হয়। প্রসেসর দিয়েছি Ryzen 5 এর 7600 একটা প্রসেসর। এটা একটা 7000 সিরিজের প্রসেসর, অর্থাৎ Ryzen 5000 সিরিজের যে প্রসেসরগুলো ছিল সেগুলোতে আসলে আমাদের DDR4 র্যামে সীমাবদ্ধ থাকতে হয়েছে। 7000 সিরিজের প্রসেসর দিয়ে যদি আপনি পিসি বিল্ড করেন তাহলে আপনি DDR5-এ 1 লাফে যেতে পারছেন। সো আমি এটাই দিয়েছি। প্রসেসরটা মোটামুটি খুবই পাওয়ারফুল, 7000 সিরিজের যেহেতু 7600। তো আমার মনে হয় যে বাজেটের মধ্যে ঠিক আছে। 6 কোর 12 থ্রেডের প্রসেসর, বুস্ট ক্লক স্পিড 5.1 গিগাহার্টজ পর্যন্ত এটাতে আছে। তো এটার ক্যাশ মেমোরিও যথেষ্ট বেশি আছে। আপনি মোটামুটি নিশ্চিন্তে এই প্রসেসরটা আপনার পছন্দ তালিকায় রাখতে পারেন। 3 বছর ওয়ারেন্টি আছে। এটাতে যে কুলিং ফ্যানটা আছে এটা দিয়ে আমি ধরেছি, বাড়তি কুলিং ফ্যানটা ধরিনি। তবে হ্যাঁ, আপনি যদি একটা বাড়তি কুলিং ফ্যান নেন সেক্ষেত্রে হয়তো আপনার আরও কিছুটা খরচ বেড়ে যাবে, বাট আপনার পিসির জন্য সেটা অনেক ভালো হবে। তাহলে আমাদের কেসিং হচ্ছে 6,000 টাকা, আর প্রসেসর হচ্ছে 22,800 টাকার মতো আর কি, অ্যাপ্রক্স আমি ধরলাম। তা আমাদের টোটাল খরচ হয়েছে 28,800 টাকা। এরপর হচ্ছে একটা মাদারবোর্ড। মাদারবোর্ডটা আমি এখানে দিয়েছি MSI ব্র্যান্ডের। আপনি এখানে যদি চান গিগাবাইট নেবেন, গিগাবাইটটা নিলে একটু দামটা বেড়ে যাবে। গিগাবাইট এই মডেলটা হচ্ছে এই B650MK। এই মাদারবোর্ডে আপনার ইনবিল্ড টাইপ সি পোর্ট আছে, ল্যান্ড পোর্টে পারফরমেন্স খুব ভালো পাওয়া যাবে। নেটের এভারেজে এটার পারফরমেন্স কিন্তু অনেক ভালো। আর একটু যদি ইকোনমিতে যাই তাহলে হয়তো এই মাদারবোর্ডটা আমরা নিতে পারি। এটা নিতে চাইলে হয়তো 13,500 টাকার আশেপাশে পাওয়া যাবে। অথেন্টিক দুটি মাদারবোর্ড অথেন্টিক, এটা 17,500, এটা হচ্ছে 13,500। তো যাই হোক, আমি আপাতত 13,500 দিয়েই আগে ক্যালকুলেশন করে দেখি কত আসে। এই মাদারবোর্ডটা 13,500 টাকা, আমাদের অলরেডি 42,300 টাকা খরচ হয়ে গিয়েছে। এরপরে আমাদের প্রয়োজন হচ্ছে একটা এসএসডি। তো এসএসডিটা আমি একটা জেন 4 দেওয়ার চেষ্টা করেছি। এটা হচ্ছে টিম ব্র্যান্ডের। মোটামুটি রিড রাইট স্পিড এভারেজে ঠিক আছে, 5 ইয়ার্স ওয়ারেন্টি আছে, একটা অথেন্টিক এসএসডি। কারণ আসলে সম্প্রতি এসএসডি বাজারে খুবই রিফারবিশ এসএসডি এসে গিয়েছে। সেখানে হয়তো আমরা যেগুলো রিপুটেটেড ব্র্যান্ড বাদে নিচ্ছি সেগুলো হয়তো একটু সিকিউর নয়। এক্ষেত্রে আপনি যদি টিমটা নেন আপনি নিরাপদে থাকবেন যে আপনি একটা নতুন একটা ভালো এসএসডি কিনেছেন। এটা কিনতে চাইলে আপনাকে মোটামুটি 5800 টাকা খরচ করতে হবে। আমি 5800 যোগ দিলাম, আমাদের খরচ হয়ে গেল 48,100 টাকা। এই কটা কম্পোনেন্ট। আচ্ছা, এরপর হচ্ছে র্যাম। তো র্যামটা 6000 বাস স্পিড দিতে চাচ্ছি এখানে। যদিও এই প্রসেসর হয়তো 5200 বাস স্পিড পর্যন্ত কভার করে, সমস্যা নাই, 6000 দিয়ে 52 একটু মাঝে মাঝে কম পাওয়া যায়, এই জন্য 6000 বাস স্পিড একটু বেশি পাওয়া যায়, এই জন্য 6000 বাস স্পিড র্যাম। কিংসম্যান গেমিং মাস্টার সিরিজের একটা র্যাম, 6000 বাস স্পিডের লাইফ টাইম ওয়ারেন্টি আছে। এটা নিতে গেলে হয়তো আপনাকে 6,900 বা এর 7,000 এরকম খরচ করতে হবে। আমি 7,000 ধরলাম। তো 7,000, এটা আমাদের টোটাল কস্ট চলে গেল হচ্ছে 55,100 টাকা।
আর বেশি টাকা নেই আমাদের কাছে, খুব টাইট বাজেট। এই জন্য আমরা একটা টাইট বাজেটের পাওয়ার সাপ্লাই রেখেছি এখানে। এই পাওয়ার সাপ্লাই হচ্ছে অ্যান্টেকের মেটা 350 ওয়াটের। অনেকে হয়তো বলতে পারেন যে ভাই এত ভালো একটা পিসি, এত ভালো প্রসেসর দিয়েছেন, এটা কেন? আসলে এখানে আমি কস্ট কাট করেছি, কারণ মানে এখানে যেহেতু আমি গ্রাফিক্স কার্ড ধরিনি, সো আপনি প্রসেসরটাতে একটু কম খরচে দেওয়ার চেষ্টা করলাম। প্রসেসরটা সরি পাওয়ার সাপ্লাইটা হয়তো আপনি 2500-2600 টাকা দিয়ে কিনতে হবে, আমি 2600 টাকা ধরলাম। তাহলে আমাদের খরচ হয়ে যাচ্ছে টোটাল 57,700 টাকা। তো বন্ধুরা 57,700 টাকাতে এই পিসিটা কিন্তু এটা আমার মনে হয় যারা 60,000 টাকা দিয়ে রাইজেন 5600G পিসি বিল করেন বা 5700G পিসি বিল করেন, আমার মনে হয় যে একটু সময় এসেছে এইদিকে একটু সুইচ করতে পারেন আপনি কিছুটা বাজেট বাড়িয়ে। তাহলে দেখা যাবে যে আপনার খুব পাওয়ারফুল একটা পিসি হয়ে যাবে এটা দিয়ে আপনি সব ধরনের কাজ মোটামুটি করতে পারবেন। আচ্ছা, ভবিষ্যতে কি কি আপডেট করার সুযোগ আছে? ভবিষ্যতে আপনি হয়তো ভালো মানে একটা গ্রাফিক্স কার্ড লাগালেন, সেক্ষেত্রে এই পাওয়ার সাপ্লাইটা আপনাকে বাদ দিয়ে দিতে হবে। ওই গ্রাফিক্স কার্ডের রিকোয়ারমেন্ট অনুযায়ী যে পাওয়ার সাপ্লাইটা থাকে সেই পাওয়ার সাপ্লাইটা আপনাকে নিতে হবে। এরপরে হচ্ছে একটু খরচ যদি কমাতেও চান সেটাও পসিবল আছে। এই কেসিংটা একটু বেশি বাজেট হয়ে গিয়েছে 6,000 টাকা, আপনি হয়তো আরেকটু কম দামে নিলেন, ধরুন 3,000। সেক্ষেত্রে দেখেন যে এই পিসিটা 57,700 থেকে 54,700 টাকা চলে আসবে। তার মানে হচ্ছে এইভাবে আপনি কস্ট কাট করতে পারেন। আরও ছোট ছোট কিছু জায়গা আপনি চাইলে কস্ট কাট করতে পারেন। তো বন্ধুরা এগুলোই ছিল, মানে আমি চাচ্ছিলাম যে আপডেট পিসিগুলো কতটা কম খরচে আপনি এখন থেকে প্ল্যান করতে পারেন। যারা হয়তো ভাবছেন যে আমি 5700G 5600G দিয়ে পিসি বিল করব, একটু প্ল্যানিংয়ে পরিবর্তন নিয়ে আসলেই দেখা যাবে যে আপনি 7000 সিরিজের একটা আপডেট পিসি পেতে পারেন। তো যাই হোক, যার বাজেট যেমন সে তেমনটাই করবে। তো সকলের জন্য এটা উন্মুক্ত থাকছে। তো ভিডিওটা কেমন লেগেছে জানাবেন, আর ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন, তাহলে হয়তো যারা এই ধরনের পিসি বিল্ডের আইডিয়া পেতে চান তাদের কাজে লাগবে। আগামীতে আবার নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে, সে পর্যন্ত সকলে সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।